আব্বু একটা বড় তরমুজ নিয়ে আসছে আর আম্মুর কাছে বকাও খাইছে। এটা আমার মেয়ের পছন্দ আর এর মার পছন্দ না। বিরিয়ানি গরম করেছে। আসসালামু আলাইকুম। আজকে এই তো সন্ধ্যার সময়, তো সন্ধ্যাবেলা কালকে তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে আমরা একটা কিছু বানাই। তো এখানে তিশা ভাবতেছে যে না আম্মু কেক বানাই। তো কেকটা আসলে আমাদের সবার প্রিয়, আর একটু বড় করেই বানাচ্ছি। কেক যে বানাবো কিন্তু আমাদের কোনো বাটি নেই, সব বাটি তুলে ফেলছি। আসলে কেক বানানোর আগে আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না, তো ভাবলাম যে পরে মানে প্ল্যানটা পরে হয়েছে, এখন সব বেঁধে ফেলেছি, এখন আর কিভাবে বের করবো ওখান থেকে। তো বললাম যে যে কোনো একটা বাটি দিয়ে বানালে হবে, যাই হোক একটু বানাতে পারলেই হলো। এখানে দুইটা ডিম নিয়েছে, সেই যে দুইটা ডিম নিয়েছে, এই দুইটা ডিম দিয়ে এখন কেকটা বানাবে। তো আমাকেও সাথে নিয়ে আসছে। আসলে আমি কেক বানাতে অনেক মানে ভালো পারি না, কিন্তু তারপরে মনে হয় একটু পারি। কে দিশা চাইতে একটু ভালো পারি না। আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব। এখন অল্প অল্প ময়দা দিয়ে দিব। আর আমরা কেন কেক বানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মানে কারেন্ট বিল ঢুকাইছি, আমাদের কারেন্ট বিল শেষ হয়ে গেছে, পরে এখন কারেন্ট বিল ঢুকাইছি, এখন ওটা তো আর শেষ হবে না। তাই আম্মু আর আমি ভাবলাম যে একটু ওভেন চালাই, তাও নিজের কারেন্ট বিলটা কিছুটা উঠবে, যেটা খরচ করে যাই আর কি। জানি পুরাটা খরচ করতে পারবো না, কারণ থেকে যাবে। তো যাই হোক এখন একটু খরচ করলে আমাদের আর আফসোস থাকবে না আর কি। তো এখন একটু একটু করে ময়দা দিয়ে দিচ্ছে, ময়দার সাথে সবকিছু মিলিয়ে দিয়েছে, যে যেমন ওই যে লবণ, তারপরে একটু বেকিং পাউডার, এগুলো সব মিলিয়ে দিয়েছে, আর একটু চাটনি দিয়ে চেলেও দিয়েছে। তা আমাদের কোনো কিছুই নাই, কাপ নাই, কিছু নাই, কি দিয়ে মাপবো, আন্তাজি আন্তাজি দিচ্ছি। তো যাই হোক আন্তাজি এই কেকটা কিরকম হয় জানি না, যদি খারাপ হয় তাহলে আঙ্গ দোষ নাই, আর ভালো হলে তো আমরা খুশি আর কি। তো এই তো এখন সে ভালো করে এগুলো একটু মানে একটা ডো তৈরি করে নিবে, আর তারপর লিকুইড দুধ সাথে দিয়ে দিবে, ডোটার পরিমাণ বুঝে আর কি। এটা তো অনেক বেশি ঘন হয়ে গেছে, তাই আম্মু এখন একটু দুধ দিয়ে দিবে। একটু একটু করে দিচ্ছি, কতটুকু লাগে। বেশি পাতলা হওয়া যাবে না, না? হুম। আমরা তো আন্তাজি বানাচ্ছি, এমনি ভয় ভয়ে আসি। একটু কন্ডিস মিল্কও বের করে নিয়েছি, ওটাও দিয়ে দিব। একটু ভালো করে মানে একটু গালিয়ে নেই, তারপর দিব। ছিল বাসায় ওই চকলেট আম্মু দিতে বলতেছে, আম্মু থেকে চকলেট কেক অনেক পছন্দ। মজা হবে এই চকলেট গুলো দিলে, অনেক মজা হবে। এমনি তো চকলেট কেক আমারও পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ। এই তো একদম মিলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মোলটাও প্রস্তুত করে নিয়েছি, এখন আম্মু ঢেলে দিবে মোলটে। বিসমিল্লাহ। আমাদের কাছে এই মোলটাই ছিল, তো এটাতেই দিয়ে দিচ্ছি। আমাদের অরিজিনাল মোলটা আমি ঢুকাই ফেলছি। আম্মু পন্ডিত আমি করি সবকিছু ঢুকাই দিছে, এখন আর কোনো থালা বাসন খুঁজে পাই না। দেখি আজকে থালা বাসন ছাড়া আমাদের কেকটা কেমন হয়। আমরা আসলে বানাবো নাকি না বানাবো এটা নিয়ে কনফিউজ ছিলাম আমি আর আম্মু। পরে শেষে দিয়ে বলতেছি না বানিয়েই ফেলি। আর আমাদের কেক খেতে খুবই ইচ্ছা করছিল, আর এই যে কিছুক্ষণ আগে বললাম না আমাদের ওই প্রবলেমটা, মানে আমরা কিছু কারেন্ট বিল খরচ করার জন্য আসলে মা মেয়ে মিলে এই ফোন দিয়ে আসছি। এখন ওভেনে ঢুকিয়ে দিব, আর এরপর 40 মিনিট পরে দেখি কি হয়। এখন আম্মু ওভেনে ঢুকিয়ে দিবে। আমাদের কেক একদম রেডি। তো তাসিন এখানে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। পারফেক্ট ভাবে তৈরি হয়েছে একদম কেকটা। এখন কেকটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দিব কিছুক্ষণ, তো ঠান্ডা হলে এরপর আম্মু ভাগ করবে। আজকে আমাদের সকালের নাস্তা বাইরে থেকে আনছি, তো বাইরে থেকে আনছি ঠিক আছে, কিন্তু সে করে খাবো, এই তো পলিথিনে করেই খাবো আজকে। এই কয়েকটা জিনিসপত্র রেখে বাকি সব দিয়ে দিছি। আর এটা হচ্ছে আজকে আমাদের চা বানানোর কাপ, আর এই যে এগুলা করে করে চা খাবো আজকে, কোনোরকম আর কি, কোনোরকম সকালটা কাটাচ্ছি।
টিভিটা খুলে ফেলছি কিন্তু ভেঙে যাওয়ার রিস্ক আছে, এই জন্য আব্বু এখানে তুলে রাখছে। এই সোফাটা বাড়ি করা অনেক বেশি কঠিন। এটা ভীষণ ওজন। নতুন ঘরে চলে আসছি আর আব্বু এখন এই খাটটা লাগাইতে শুরু করছে। আজকের দিনটা অনেক বেশি ভেজালে ছিল। ফ্যানও লাগিয়ে দিয়েছে। বিরিয়ানি খাইতেছি। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা, তো আমরা সেই সকালবেলা সব গোছানো শুরু করছি আর এখন আইসা উঠছি। তো আমাদের সবার খাবার শেষ। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করছি একটু, কিন্তু আর পেটে যাচ্ছে না, মানে ভালো লাগতেছে না, অল্প অল্প করে খাচ্ছি। আর কোথায় চুলা পাচ্ছি দেখো একটু। আমরা আর ভিডিও করতে পারি নাই কারণ আমাদের অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল। এই তো বারিন্দাতে চুলাটা রেখে দিয়েছি কারণ রান্নাঘর পরিষ্কার করতে হবে। তা আম্মু এখানে বিরিয়ানি গরম করেছে। আর এই তো বারিন্দা। এখানে সবকিছু রেখে দিছি, আম্মু আসে নাই যে এই জন্য সবকিছু উল্টা ফুল্টা করে রাখি দিছে না আম্মু। হুম কিছুই খুঁজে পাইতেছি না কোথায় কি আছে না না আছে। ভাগ্য ভালো প্লেট গুলো একটা বস্তাত না বইরা একটা কক্সেটে ঢুকাইছিলাম, এই জন্য চিহ্ন পাইছি, নাহলে এত বস্তার ভিড়ে আমি আমার নিজের ব্যবহারিক বস্তাটাই খুঁজে পাইতেছিলাম না। বাচ্চা বলতে অনেক জিনিসপত্র নষ্ট হয়, আমাদের খাটটারে একদম ভেঙে তুলে দিচ্ছে। আর এই খাটটা থেকে কত কষ্ট করে ঠিক করতেছে, কোনো রকম ফেরাতে পারতেছে না। ওনারা অনেক সময় লাগাইছে, একদিকে নষ্ট করছে, অন্যদিকে কার্টন বানিয়ে দিচ্ছে। কি করবো আসলে, অনেক জিনিস আমাদের নষ্ট হয়েছে। এদিকে অর্ধেকটাও নষ্ট, অর্ধেকটাও নিচে দিয়ে ভাঙা দিচ্ছে, অর্ধেকটাও ভাঙছে। তারপরে তুলনা অনেক বাঁচানোর চেষ্টা করছি না। হ্যাঁ, আব্বু একটা বড় তরমুজ নিয়ে আসছে আর আম্মুর কাছে বকাও খাইছে। এটা আমার মেয়ের পছন্দ আর এর মার পছন্দ না। আম্মুরও পছন্দ, কিন্তু এই সময় আম্মু বেজাল মনে করতেছে এটাকে। এখন আমাদের সবার জন্য এটা কাটিয়ে নিচ্ছে কারণ সবাই কাজ করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাল হয়েছে। সত্যি একটু আরো বেশি যদি ঘুমাইতে থাকতাম, আমি কাজ করি ঘুমাইতে পারি না, কাজের চেয়ে বেশি ঘুম কম হয়েছে। না, মাঝে মাঝে একটু ঠিকই আছে। কি বললাম আর এত। মা খাইতো না এটা, আমরা খামো শুধু। চাউমিন খাইবেন যে পুরাটা কাইটো না আব্বু। ওটাম তরমুজ খাস? যে খাই না কাচিন খাস? ওটা আছে নে কাচিন, দেখ মিষ্টি আছে নি? অনেক মিষ্টি। নে হ্যাঁ,
অনেক মিষ্টি হয়েছে একদম আনসিজনে, অনেক মিষ্টি তরমুজ, মানে সিজনে সরি, আমরা একবার আনছিলাম, ওটা বেশি মিষ্টি হয়নি। আম্মু এখন খাইতেছে কেন, আম্মু এতক্ষণ আব্বুকে অনেক বকাবকি করছে তরমুজ আমি করতে পারতাম না, আমি খাইতে পারবো। খাওয়া লাগবে না তো।